টানা এক মাসেরও বেশি সময় ধরে বর্ষাকে অজুহাত দেখিয়ে বাজারে বাড়তি দাম নেই কোনো পরিবর্তন, বরং সবজির সঙ্গে পাল্লা দিয়ে মাছ মাংসের দামও চড়া। একই অজুহাত শুনতে শুনতে বিরক্ত ক্রেতারা। বিক্রেতারা বলছেন শীত মৌসুম না আসা অবধি দাম কমার সম্ভাবনা কম। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। এক মাস ধরে একই চিত্র, বর্ষা, সরবরাহ সংকট আর দাম বৃদ্ধির অজুহাত। বাজার ঘুরে দেখা গেছে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। অনেক সবজির দাম শতকের ঘর ছুঁই ছুঁই। সবজির পাশাপাশি মাছ ও মাংসের বাজারের দামও চড়া। দেশি মাছের দাম বেড়েছে প্রকারভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত, আর ব্রয়লার মুরগি গত এক সপ্তাহেই বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। ক্রেতারা বলছেন সংসার চালানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সব তরকারির দাম একটু বাড়ছে, এখন আজকে শসার দামটা একটু বাড়ছে এবং বরবটির দামটা একটু বাড়ছে, এগুলো মাল বাজারে কম। অন্যদিকে বিক্রেতাদের দাবি বর্ষার কারণে ক্ষেত থেকে সবজি তোলায় সমস্যা, সরবরাহ কম আর চাহিদা বেশি। বৃষ্টির কারণে তো মনে করেন যে কাঁচামালের গাড়ি আগে যেরকমটা ঢুকতো এখন তো ওরকমটা আসতেছে না। প্রচুর পরিমাণ মালের দরকার, কিন্তু চলিত বর্ষাকাল না, বর্ষার কারণে দামটা একটু বেশি। এদিকে নতুন মৌসুম না আসলে সবজির দাম কমার সম্ভাবনাও কম বলে জানান তারা। আমরা এই আগের ফসলি মানে নতুন ফসল না আসা পর্যন্ত দাম কমবে না। তবে চাল বাজার ঘুরে মেলে স্বস্তির খবর। ব্যবসায়ীরা বলছেন দাম কমতে পারে, চালের মিলছে আভাস। ইন্ডিয়ান চাল এখনো আমরা হাতে পাই নাই, আসে নাই, এগুলোর রেট এখনো জানি নাই, শুনছি আসতেছে, তো ওগুলো আসলে অলরেডি চালের দাম কমে যাবে। গেল এক মাস ধরে একই অবস্থার পুনরাবৃত্তি। সরবরাহ সংকটের গল্প শোনাচ্ছেন বিক্রেতারা, অথচ দামের লাগাম টানার উদ্যোগ নেই কোথাও। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ ক্রেতারা। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।